শরৎ শেষের বিকেল। সূর্য ডুবে যাওয়ার আগে আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম শালবনী। গ্রামের পাশেই বিস্তীর্ণ শালবন, ঘন আর নীরব। দিনের বেলাতেও সেখানে ঢুকলে যেন আলো একটু কমে যায়। গ্রামের লোকেরা বলে, সূর্য ডোবার পর ওই বনে কেউ যায় না, কারণ সেখানে নাকি ছায়া ঘোরে। অর্ক, শহর থেকে আসা এক তরুণ শিক্ষক, সদ্য শালবনী হাইস্কুলে যোগ দিয়েছে। ভূতপ্রেতের গল্পে তার বিশ্বাস নেই। সে হাসতে হাসতে বলে, এগুলো সব কুসংস্কার। গ্রামের লোকেরা চুপ করে থাকে। শুধু বৃদ্ধ মধুসূদন কাকা একদিন বলেছিলেন, বাবা, সব কিছু চোখে দেখা যায় না। অর্ক স্কুলের কোয়ার্টারে একাই থাকে। কোয়ার্টারটা বনের খুব কাছেই। প্রথম ২-৩ দিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু চতুর্থ রাত থেকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। সেদিন গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। জানলার বাইরে কেমন যেন মৃদু ফিসফিস শব্দ, যেন কেউ খুব আস্তে কথা বলছে। অর্ক উঠে জানলার কাছে গেল। বাইরে কুয়াশা জমেছে, শালগাছগুলোর ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে। কিছুই অস্বাভাবিক নয়, তবুও তার বুকের ভেতর কেমন অকারণ শীতলতা। পরদিন স্কুলে সে বিষয়টা বলতেই সহকর্মী সীমা ম্যাডাম ফিসফিস করে বললেন, স্যার, ওই বনে বছর 10 আগে একটা মেয়ের মৃত্যু হয়েছিল। সন্ধ্যার পর সে আর বাড়ি ফেরেনি। সকালে তার দেহটা বনের ভেতর পাওয়া যায়। তখন থেকে মাঝে মাঝে লোকেরা ফিসফিস আওয়াজ শোনে। অর্ক হেসে উড়িয়ে দিল, গল্প তৈরি হয়েছে, আর কিছু না। কিন্তু সেই রাতেই আবার শব্দটা এলো, এবার একটু স্পষ্ট, যেন কেউ বলছে, ফিরে যাও, ফিরে যাও। অর্ক বিছানা ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঝি পোকার ডাক। সে টর্চ জ্বালিয়ে বনের দিকে এগোল। বনের ভেতর ঢুকতেই কেমন ঠান্ডা হাওয়া বয়ে গেল, অথচ সারাদিন গরম ছিল। টর্চের আলোয় গাছের কাণ্ডগুলো অদ্ভুত লাগছিল, যেন কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ সে দেখল একটু দূরে সাদা কাপড় পরা একটা ছায়া মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অর্ক চোখ কচলাল, আবার তাকালো, কিছু নেই, শুধু গাছ। সে নিজেকে বোঝাল ভ্রম, কিন্তু ঠিক তখনই তার পেছনে পাতার মচমচ শব্দ। সে ঘুরে দাঁড়াল, কেউ নেই। হঠাৎ তার টর্চ নিভে গেল, অন্ধকার ঘন হয়ে এলো। অর্কের বুক ধরফর করতে লাগল। সে দ্রুত কোয়ার্টারের দিকে ফিরে এলো। পরদিন সে গ্রামে মধুসূদন কাকার কাছে গেল। সব কথা খুলে বলল। বৃদ্ধ চুপ করে শুনলেন, তারপর ধীরে বললেন, যে মেয়েটা মারা গেছিল তার নাম ছিল লাবণ্য। ও খুব পড়াশোনা ভালোবাসত, শহরে পড়তে যেতে চেয়েছিল, কিন্তু বাড়ির লোক বিয়ে ঠিক করেছিল। সেদিন ঝগড়া করে সে বনের দিকে চলে যায়। তারপর আর ফিরে আসেনি। অনেকে বলে ওর মৃত্যু স্বাভাবিক ছিল না। অর্কের মনে প্রশ্ন জাগল, তাহলে? তার স্বপ্ন পূরণ হয়নি, তাই হয়তো ওর আত্মা অশান্ত। সেই রাতেই অর্ক একটা সিদ্ধান্ত নিল, সে আবার বনের দিকে যাবে। যদি কিছু থেকে থাকে তবে তার সঙ্গে কথা বলবে। মধ্যরাতে সে বনের ভেতর ঢুকল। আজ আকাশে চাঁদ নেই, অন্ধকার গভীর। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশে অস্বাভাবিক নীরবতা। তখনই সামনে আবছা সাদা আলো ফুটে উঠল। ধীরে ধীরে সেই আলো একটা মেয়ের আকার নিল। লম্বা চুল, সাদা শাড়ি, মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো গভীর। অর্কের শরীর অবশ হয়ে গেল, তবুও সে সাহস করে বলল, তুমি লাবণ্য? মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে মাথা নাড়ল। তুমি কি কিছু চাও? একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। ফিসফিস করে শব্দ এলো, আমার বইগুলো, কেউ পড়ে না, আমার স্বপ্ন। অর্ক বুঝতে পারল, লাবণ্য পড়াশোনা করতে চেয়েছিল, তার বইগুলো হয়তো এখনও বাড়িতে পড়ে আছে, ধুলোয় ঢাকা। পরদিন অর্ক লাবণ্যর বাড়িতে গেল। অনেক কষ্টে তার মাকে রাজি করাল পুরনো বইগুলো স্কুলে দান করতে। সে স্কুলে লাবণ্য স্মৃতি পাঠাগার শুরু করল। গ্রামের মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে বিশেষ ক্লাস চালু করল। কয়েক সপ্তাহ কেটে গেল, আর কোনো ফিসফিস শব্দ নেই। বনের দিকেও আর সেই শীতল হাওয়া বয়ে যায় না। একদিন সন্ধ্যায় অর্ক বনের ধারে দাঁড়িয়েছিল। সূর্য অস্ত যাচ্ছে। হঠাৎ সে দেখল গাছের ফাঁক দিয়ে এক ঝলক সাদা আলো, তারপর মিলিয়ে গেল। কিন্তু এবার কোনো ভয় নয়, বরং মনে হল কেউ যেন শান্তভাবে বিদায় জানাল।
তারপর থেকে শালবনে আর কেউ ছায়া দেখেনি। তবে গ্রামের লোকেরা বলে পূর্ণিমার রাতে কখনো কখনো বনের ভেতর থেকে মৃদু হাসির শব্দ ভেসে আসে। সেটা ভয়ের নয়, খুশির, যেন কোনো অপূর্ণ স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। অর্ক আজও বিশ্বাস করে সবকিছু যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিছু রহস্য থাকে যা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আর শালবনের ছায়া, সে আর ভয়ের প্রতীক নয়, সে এখন এক অসমাপ্ত স্বপ্নের গল্প, যা পূরণ হলে আত্মাও শান্তি পায়।